নট নেসেসারি যে এরকম করে একটা সিরিজ মেইনটেইন করে থাকতে হবে। এই 5টা ডিজিট দিয়ে 5 অঙ্কের সংখ্যা তৈরি করা যায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 সংখ্যক 120টা সংখ্যা তৈরি করা যায়। 120টা সংখ্যা তৈরি করা যায় যেখানে কোনো রেপিটেশন নাই, মানে একটা নাম্বার একাধিকবার ব্যবহৃত হয় না। আর এবার মনে করে দিই এখানে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 5 7 9 আর সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 9 7 5 3 1। এই যে আমাদের 120টা সংখ্যা, আমাদের কাজ হচ্ছে 120টা সংখ্যার যোগফল বের করা। এটা আমার সর্বশেষ एग्जांपल, এই एग्जांपल থেকে আমাদের গেস করতে হবে কত হবে। তো আমি आंसर বলে দেই কত হবে। आंसर প্রেডিকশন করি। आंसर হবে 1 3 5 গুণন 24 গুণন ইন্টারেস্টিং জিনিস। এবার आंसर আসবে 6 6 6 1 2 3 4 5 5 6 এটা হচ্ছে খুব সুন্দর একটা आंसर। অর্থাৎ এই 5টা ডিজিট দ্বারা 5 অঙ্কের যে 120টা সংখ্যা তৈরি করা যায় তাদের যোগফল, 120টা সংখ্যার যোগফল হচ্ছে এত, মানে হচ্ছে 66,66,600। তো এটা আমরা একটু দেখতে চাই নাম্বারগুলো। ধরো আমি এই এককের ঘরে 1 কে ফিক্স করে দিলাম। এককের ঘরে আমি যদি 1 কে ফিক্স করে দেই, আমি যদি এককের ঘরে 1 কে ফিক্স করে দেই, 1 কে যদি আমি ফিক্স করে দেই আর 1 কে ফিক্সড করে আর বাকিগুলোকে, বাকি চারটাকে এখানে যদি নড়াচড়া করি, ইন্টারচেঞ্জ করি, বিন্যাস করি, তাহলে আমি 24টা সংখ্যা পাবো। 24টা, শিওর 24টি নাম্বার পাওয়া যাবে, কারণ 24 বার ফ্যাক্টরিয়াল 4 বাই ইন্টারচেঞ্জ করা যাবে। সিমিলারলি আমি যদি 2 কে ফিক্স করে দেই, আমি আবারও 24টা সংখ্যা পাবো। এই জায়গায় যদি আমি 3 ফিক্স করে দিই তাহলে আবারও 24টা সংখ্যা পাবো। সরি, আমার এখানে তো 2 বলতে কিছু না, যদি 3 ফিক্স করি 24টা, 5 ফিক্স করলে 24টা, 7 ফিক্স করলে আবার 24টা সংখ্যা পাওয়া যাবে। আমি যদি 9 ফিক্স করি, এখানে 9 ফিক্স করে দিলে বাকি চারটা ইন্টারচেঞ্জ করে 24টা সংখ্যা তৈরি করা যাবে। তো এককের ঘরে আমি 120টা সংখ্যা তৈরি করব। 120টা সংখ্যা, তো 24টা সংখ্যা শেষে 1 আছে, এককের ঘরে 1 আছে। 24টা সংখ্যা শেষে 3 আছে, 24টা সংখ্যা শেষে 5, একইভাবে 24টা সংখ্যা শেষে 9 আছে। তো এককের ঘরে কোন কোন নাম্বারগুলো কতবার আছে সেটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যোগফলটা করতে চাই। আমরা যোগফলটা করি এককের ঘরে ঘরের নাম্বারগুলোর যোগফল, এককের ঘরে নাম্বারগুলোর যোগফল আমরা যদি লিখতে চাই খুব সহজেই লিখে ফেলতে পারবো। এককের ঘরের নাম্বার হচ্ছে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এরাই আছে। এদের যোগফল হবে, কিন্তু এরা প্রত্যেকটা আছে 24 বার করে। 1 3 5 7 প্রত্যেকটা 24 বার করে, 24 বার, কারণ 24টা সংখ্যার পরে 1 আছে। আমরা এখানে একবারে 24 গুণ করে দিতে পারি। 24 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 4। দ্যাট ইজ একটা সংখ্যা কতবার রিপিট করতেছিল। যেহেতু এই নাম্বারগুলো এককের ঘরে, তাহলে এর সাথে একটা আমরা 1 গুণ করতে পারি। 1 means 10 to the power 0। সিমিলারলি দশকের ঘরের নাম্বারগুলোর যোগফল হবে, আমরা জানি এককের ঘরে যারা আছে দশকের ঘরে ঠিক সেম জিনিস থাকবে, নট একই জিনিস থাকবে এবং প্রত্যেকটা এখানেও 24 বার করে। তো এটা সিম্পল एग्जांपल দাও। আমি বললাম যে দশকের ঘরে এখানে 1 ফিক্স করে ফেললাম, তাহলে কতগুলো নাম্বার তৈরি করা যেতে পারে? সিম্পল, যে এখানে 1 ফিক্স করে ফেললে বাকি চারটা ঘরের মধ্যে চারটাকে 24 ভাবে বসানো যায়, ফ্যাক্টরিয়াল 4 ভাবে বসানো যায়। তাহলে দশকের ঘরে প্রত্যেকটা ওই একই পরিমাণ, মানে 24 বার করে থাকবে। যেহেতু এই যোগফলটুকু দশকের ঘরে, তাহলে স্থানীয় মান হচ্ছে 10 to the power 1 গুণ করতে হবে স্থানীয় মান, যেহেতু এই যোগফলটা দশকের ঘরে আছে।
একইভাবে যদি আমরা কাজ করি এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, শতকের ঘরের নাম্বার কথাটা না লিখে ডিজিট লিখতে ভালো হতো। আচ্ছা ওকে, নাম্বার ডিজিট গুলো যোগফল, ডিজিট, শতকের ঘরের ডিজিট গুলো যোগফল সেই 1 3 5 7 10 to the power to factorial 4 times 10 square শতকের ঘর। জন্য আমাদের এখানে কিন্তু 5 অঙ্কের সংখ্যা, শতকের ঘর, শতক, তারপর হচ্ছে হাজারের ঘর, শতক হাজার বলতে রাইট, হাজারের ঘর তো সহস্রের ঘর, হাজারের ঘর, হাজারের ঘরের ডিজিট গুলো যোগফল হবে 1 প্লাস 3 প্লাস, সরি আমি কি চারটা নিয়ে কাজ করছি, আমি কি 1 3 5 9 5টা, তার মানে এখানে 9 যোগ করতে হবে, 9 আছে 9 এক্সট্রিমলি সরি 9 ইয়া এক্স্যাক্টলি। আমি যদি এখানে 5টা নিয়ে কাজ করি তাহলে তো একটা ফ্যাক্টরিয়াল 4 24 বার রিপিট করবে, কারণ এখানে 1 যদি ফিক্স করে দিই তাহলে তো এখানে বাকি 4 জায়গায় চারটা ফ্যাক্টরিয়াল 4 বার রিপিট করবে, 24 বার করে আসবে। ডেফিনেটলি এখানে 9 শিখে 9 গুণন ফ্যাক্টরিয়াল 4 গুণন 10 কিউব, হাজারের ঘর, হাজারের ঘর, একক, দশক, শতক, সহস্র, তারপর অযুত বলি না এখানে অযুতের ঘরে সিমিলার 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ ফ্যাক্টরিয়াল 4 into 10 to the power 4। আমরা 5 অঙ্কের নাম্বার তৈরি করতেছি না, 5 অঙ্কের নাম্বার। সো অযুতের পরে যেটা আমরা কি বলি নিযুত বলি অর সামথিং, নিযুত মিন্স লাখ, লাখের ঘরে, নিযুত মিন্স লাখ, লাখের ঘরে, লাখের ঘরে ডিজিট সামেশন 1 3 5 7 9 up to 10 to 9 factorial 4 10 to the power 5। এই হচ্ছে বিভিন্ন ঘরে যে ডিজিট গুলো আছে তাদের সামেশন। আমি আরেকবার মনে করে দিই, আরেকবার রিপিট করতেছি এখানে যে 7 5 8 75 প্লাস 86। আমরা যখন এই 75 প্লাস 86 এই যোগটা করতে চাই তখন আমি বলছিলাম যে আমি অবশ্যই এই 5 আর 6 এর মধ্যে আগে যোগ করব, যোগ করলে 11, যেহেতু 11 into 10 to the power 0 বা 1 প্লাস আবার দশকের ঘরে যারা আসতে যোগ করব 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, যেহেতু এটা দশকের ঘরে আমি জাস্ট 10 যোগ করব, তাহলে এককের ঘর আর দশকের ঘরের যেই যোগফলগুলো, এককের ঘরের ডিজিটগুলোর যোগফল, দশকের ঘরের ডিজিটগুলোর যোগফল, পুরোটা যোগ করে দেই আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল, বি কেয়ারফুল, আমি এখানে বলছি ডিজিটগুলোর যোগফল, এখানে সংখ্যাগুলোর যোগফল, এটা যদি প্যাস না লাগে মানে ওইখানে ডিজিট যোগ, বিভিন্ন পজিশনে এককের ঘর, দশকের ঘর, ডিজিটগুলো ছিল, ডিজিটগুলো যোগ করতেছিলাম এখানে, আর এবার তুমি সংখ্যাগুলো যোগ করো। তো সংখ্যা যোগ করতে চাইলে আমরা কি করি, বিভিন্ন পজিশনের ডিজিটগুলোর যোগফলটাকে আবার যোগ করে দিই, একটু কঠিন বিষয় হয়তো বা, তো এইগুলো আবার সব যোগ করতে হবে, এই সবগুলোকে যোগ করতে হবে। আমরা যদি এই সংখ্যাগুলোকে যোগ করি, এই যোগফলগুলো হচ্ছে বিভিন্ন পজিশনের ডিজিটগুলোর যোগফল, এগুলো যদি যোগ করি, যদি এগুলো যোগ করি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবো আমরা একটা জিনিস কমন নিতে পারি, 1 3 5 7 9 একটু কমন নিতে পারি, ইভেন ফ্যাক্টরিয়াল 4 কমন নিতে পারি। কমন নেওয়ার পর আনকমন কি থাকবে, 1 প্লাস 10 cube up to 10 to the power 4 plus 10 to the power 5, 10 to the power 5। এইবার এটা আমরা যোগ করে ফেলি, যোগ করলে হয় এখানে 1 থেকে 9 পর্যন্ত যদি আমরা যোগ করি, বিজোড় সংখ্যাগুলো যোগ করলে 25 গুণন
ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 means 24 ঠান্ডা মাথায় এই গুণোত্তর ধারা যোগ করে দিবেন এটাকে গুণোত্তর ধারা যোগ করার ফর্মুলা হচ্ছে a into q to the power q means 10 সাধারণ অনুপাত n কয়টা n মানে নাম্বার অফ টার্মস এই যে টার্ম 1 2 3 4 5 6 সরি 6টা কেন হবে is there a mistake 5 ডিজিটের নাম্বার এখানে নেক্সট 4 হবে 1 2 3 4 5 সরি লাখের বেশি দরকার ছিল না I'm sorry এটা আমাদের দরকার নাই এটা আমাদের দরকার নেই বিকজ আমরা 5 ডিজিটের নাম্বার তৈরি করতেছি তাহলে একক দশক শতক সহস্র অযুত তাহলে আমাদের লাখের উপরে যাওয়া দরকার নেই আমাদের এই টার্মটা দরকার নেই এই টার্মটা দরকার নেই 10 into 10 to the power 5 and 2 into 5 minus 1 divided by 10 minus 1 এটা ক্যালকুলেশন করলে হয় 25 24 আমরা জানি যে आंसर হবে পাঁচটা 1 কারণ 10 to the power 5 minus 1 মানে হচ্ছে পাঁচটা 9 divided by 9 এবার আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে পাবো 25 into 24 into 1 that is exactly আমাদের সেই কাঙ্ক্ষিত आंसर 666 পাঁচটা 6 দুইটা 0 যদি এই দুইটা বা তিনটা एग्जांपल কিছুটা হলে বোঝা যায় এখান থেকে আমরা একটা জেনারেলাইজ ফর্মুলা ডেভেলপ করতে পারি জেনারেলাইজ ফর্মুলা সাপোজ আমাদের কাছে অনেকগুলো ডিজিট আছে ডিজিট 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট 4 আপ টু ডিজিট n আমার কাছে n সংখ্যক ডিজিট আছে n সংখ্যক ডিজিট আছে সো number of digits given digits equals to n এই সকল ডিজিট আমার দেওয়া আছে নট নেসেসারি যে এই ডিজিট গুলো সব সিরিয়ালি থাকতে হবে 1 2 3 বা 1 2 5 7 করে একটা সিরিজ মেইনটেইন করে থাকতে হবে সিরিজ গুলো যে কোনো ভাবে থাকতে পারে